ছাত্ররা এবার আমরা ফাঁপা চোঙের প্রসঙ্গ আলোচনা করব। ফাঁপা চোঙের ক্ষেত্রে দেখো, যেহেতু তুমি যদি ভূমিতলের দিকে দেখো তাহলে একটা বাইরের দিকের বৃত্ত, ভেতরের দিকের বৃত্ত দেখতে পাচ্ছ, দুটো সমকেন্দ্রিক বৃত্ত আছে। তো আমরা যেহেতু দুটো বৃত্ত আছে তাহলে দুটো ব্যাসার্ধ আলাদা করে ধরে নিই। যেটা ভেতরের দিকের ব্যাসার্ধ, যাকে আমরা বলি অন্তর ব্যাসার্ধ, তাকে স্মল আর ইন রেডিয়াস, ইনার রেডিয়াস অর ইন রেডিয়াস। আর বহির ব্যাসার্ধ আউটার রেডিয়াস, এটা ইন রেডিয়াস, ইনার বা ইন রেডিয়াস। আর তাহলে আমরা যে ভূমিতল আর শীর্ষতল, ভূমিতলের ক্ষেত্রে ক্ষেত্রফল নিশ্চয়ই হবে পাই, বাইরের দিকের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর ভেতরের দিকের ক্ষেত্রফল, যেহেতু ভেতরটা ফাঁপা তাহলে ভেতরের দিকের ক্ষেত্রফলটা বাদ যাবে সেক্ষেত্রে, তাহলে পাই ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। স্টুডেন্টস, ইউ সি, in case of hollow there are two concentric circles, the inner circle having radius small r and the outer circle having radius capital R. Then area of the base will be pi into r square, capital R square of course, minus, since it is hollow therefore the inner part is to be subtracted, that is pi capital R square minus pi small r square. If we take pi common then we will get pi within brackets capital R square minus small r square. তারপরে পার্শ্বতল বা বক্রতল, এখানে দুটো পার্শ্বতলের সমন্বয় হচ্ছে বাইরের দিকের একটা বক্রতল আর ভেতরের দিকে একটা বক্রতল। তাহলে ভেতরের দিকের বক্রতলের জন্য 2 পাই স্মল আর ইন্টু এইচ ক্ষেত্রফল, আর বাইরের দিকেটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর এইচ। 2 পাই এইচটা কমন নিলে 2 পাই এইচ উইদিন ব্র্যাকেটস ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ও স্মল আর প্লাস ক্যাপিটাল আর, অবশ্যই সব বর্গ একক স্কোয়ার ইউনিট। এইবার আমরা তাহলে টোটাল সারফেস এরিয়াটা পাবো কিভাবে না, আমাদের আলাদা আলাদা করে বের করা আছে। বক্রতল এর ক্ষেত্রফল 2 পাই উইদিন ব্র্যাকেটস ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এইচ। আর যেগুলো ভূমিতল শীর্ষতল 2 পাই দুটো আছে, তাই জন্যে পাই, এখানে একটার জন্য পাই ব্র্যাকেটের ভেতরে আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তাহলে দুটোর জন্য 2 পাই উইদিন ব্র্যাকেটস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, বর্গ একক স্কোয়ার ইউনিট। দেন আয়তন, ভলিউম, এক্ষেত্রেও ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তো এটা যেহেতু ভেতরটা ফাঁপা তাহলে বাইরের দিকের আয়তন থেকে ভেতরের দিকের আয়তন বাদ দিতে হবে। তার মানে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। পাই এইচ কমন হয়ে যাচ্ছে, তাহলে পাই ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। To get the volume we have to subtract the inner volume from the outer. Therefore the volume of this hollow cylinder will be pi capital R square into h, that is the outer volume, minus the inner volume pi small r square into h. If we take pi and h common then it will be pi within brackets capital R square minus small r square all into h, of course cubic unit. তাহলে আমরা চোঙ, লম্ববৃত্তাকার চোঙ সংক্রান্ত নিরেট বা ফাঁপা উভয় ক্ষেত্রে বিভিন্ন পরিমাপগুলো বের করলাম। তোমাদের প্রথম কাজ হবে এইগুলোকে ভালো করে মনে রাখা। ইয়োর ফার্স্ট টাস্ক উইল বি, ইউ ফার্স্ট রিমেম্বার অল দিস রেজাল্টস অফ ডিফারেন্ট মেজারমেন্টস, surface area, volume, all this you have to remember well. Next we are going to work out few sums, of course first from our board book. প্রথমে আমরা আমাদের পর্ষদের বই থেকে কিছু অঙ্ক আলোচনা করি।
প্রথম অঙ্ক, আগে অঙ্কটা পড়ে দিই। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত বের করতে হবে। A cylindrical drum made of steel seat, length is 28 centimeter, and seat required is of 2816 square centimeter. Then we have to find the height, and both ends are closed. Dhakna Somet, that means both ends are closed. First of all, we write down the given data. Diameter of the base 28 centimeter, therefore radius 28 by 2 centimeter, 14 centimeter. Area of the seat required, that is total surface area, 2 pi RH plus 2 pi R square. You can keep it in your mind, you can write directly 2 pi R plus H, I put the value 2 pi 14 into 14 plus H. I have not defined it H. You can write here, let the length, here length is mentioned, that is height. H. Square unit, square, it is centimeter, square centimeter. Now the area of the seat is given as per sum. Two pi into 14 plus H is equal to 2816. Now we solve this. I write here, or 222 by 7 into 14 plus H is equal to 2816. Taking pi already you know the approximate value of pi is 22 by 7. Generally we use this popular value 22 by 7 for pi. Now 14 plus H is equal to 2816 into 7, 2 into 22 into 14. We simplify here.
24 16 বাংলা মাধ্যমের ছাত্ররা দেখো, ভূমির ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার, তার থেকে আমি ব্যাসার্ধ বের করেছি 14 সেন্টিমিটার। আর ওই যে ঢাকনা সমেত ড্রাম, তার দৈর্ঘ্য মানে এক্ষেত্রে উচ্চতা, তা আমি 8 সেন্টিমিটার ধরে নিয়েছি। ফলে সমগ্রতলের ক্ষেত্রফল, যেহেতু দুই মুখ ঢাকনা দেওয়া আছে বলছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের সূত্রটা হচ্ছে 2πr ব্র্যাকেটের মধ্যে r+h। তোমরা এই সূত্রটা লিখতেই হবে এমন কোনো কথা নেই, এটা মনে রেখে আমরা লিখতে পারি 2π × 14 উইদিন ব্র্যাকেটস 14 + h। তাহলে আর মানটা দেওয়াই আছে, কতটা পাতলা চাদর লাগছে এটা বলে দেওয়া আছে, 2816 বর্গ সেন্টিমিটার। বসিয়ে দিয়েছি, সমীকরণ পেলাম। সমীকরণটা সমাধান করে আমরা h এর মান পেলাম 18। অতএব ড্রামটির উচ্চতা height of the drum is 18 centimeter।